বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিলেট ৬ আসনের বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন বলেন, যে রাজনৈতিক ধারা, যে ঐতিহ্য, ওখান থেকে অনেক কিছু শেখার আছে। শুধু আমাদের বাংলাদেশিদের না, সারা পৃথিবীর রাজনৈতিক নেতা নেত্রীদের শেখার আছে কিভাবে দেশকে সযত্নে মমতার সাথে আগলে রাখলে সেটার সম্মান পাওয়া যায়, ওই মূল্য যে জাতি দেয় এবং সেভাবে ভালোবাসা জাতি তার নেত্রীকে দান করে। এটাই বেগম খালেদা জিয়া আমাদের দেখিয়ে দিয়েছেন। উনি সব সময় একজন মমতাময়ী মার মতো আমাদের দেশকে, আমাদের দেশের সার্বভৌমত্বকে আগলে রেখেছেন। কখনো কোনো পরাশক্তির কাছে নতজানু হননি। এই সময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাদির সেলিম, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি ফয়সল উদ্দিন, যুগ্ম সম্পাদক শিবলু আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মসরুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি শেবুল আহমদ বাটুল, আব্দুর রৌফ, সাধারণ সম্পাদক রাজু আহমদ তরু, যুগ্ম সম্পাদক কাজী আদিল, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মামুন আহমদ, আমুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিব হোসেন, বিএনপি নেতা জমিল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জুবেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, আরাফাত রহমান কোকো, ক্রীড়া সংসদ বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়ক ফাহিম শাকিল অপু সহ প্রমুখ।